হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাপি উইন্টার। আশা করছি তোমাদের শীতকালটা ভালো কাটছে, কিন্তু হ্যাঁ, এখন প্রত্যেকটা ঘরে ঘরে একটু সর্দি কাশি জ্বর জ্বালা রয়েছে, একটু সবাই সাবধানে থাকতে হবে। তো আজকে তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো কী রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ভাঙাচোরা শুক্তো মাছের মাথা দিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রচুর অনেক রকমের সবজি আছে। তোমরা চাইলে এখানে আরও অনেক সবজি দিতে পারো, কুমড়ো দিতে পারো। আর আমি কী কী দিয়েছি, এখানে বেগুন দিয়েছি, আলু দিয়েছি, শিম দিয়েছি, বিনস দিয়েছি, বরবটি দিয়েছি, পেঁপে দিয়েছি, মূলো দিয়েছি, মিষ্টি আলু দিয়েছি, এমনি আলু দিয়েছি। তো চলো রান্নাটা শুরু করি। এখানে আমি আর মাছের মাথা ভেজে নিচ্ছি। এই জায়গাটাকে জাস্ট স্কিপ করে যাচ্ছি, কারণ মাছ আমরা প্রত্যেকেই ভাজতে জানি 19-20, তো এটা দেখাচ্ছি না তোমাদের। এরপরে আমি সোজাসুজি রান্নায় চলে যাব। এখন অবধি যারা ভিডিওতে লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দাও, তাতে কিন্তু আমি ভীষণ মোটিভেটেড হই। তো এবার চলো সরাসরি রান্নায় চলে যাই। তো দেখো আমি এখানে সামান্য একটু তেল অ্যাড করে দেবো, আর মাছটা তুলে নিয়েছি। সেই মাছ ভাজারই মানে মাছের মাথা ভাজারই তেলটা রয়েছে, এখানে আমি সামান্য তেল অ্যাড করে দিলাম। এরপর আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা। আর কিছু ফোড়ন দিতে হবে না, গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি ওই 10-12 সেকেন্ডের মতন এই ফোড়নটাকে একটু ফ্রাই করে নেব। তারপরে আমি সবজিগুলো দিয়ে দেবো। তো শীতকালে তো অনেক রকম আমরা সবজি পাই এখন। তো শীত গ্রীষ্ম বর্ষা এখন আমাদের ম্যাক্সিমাম সবজি প্রিজার্ভ করা থাকে। আর এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে, তো সেই জন্য এখানে আমার চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। এবার ফোড়নের সাথে আমি সবজিগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এরপর আমি পরিমাণ মতো হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো এবার আমি হোল স্পাইসের সাথে ভালোভাবে সবজিগুলোকে মিশিয়ে নেব। তো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো জল ঢেলে দেবো। আর এই সবজিটা কিন্তু একটু কষা কষা হবে। বন্ধুরা, এইরকম করে রান্না করলে বাচ্চারাও খেতে পারবে, কারণ এখানে অনেক রকম সবজি আছে। এখানে আর কোনো রকম কিছুই দেওয়া হয়নি, সবজি তো মানে মশলাপাতি কিছুই দেওয়া হয়নি। তোমরা চাইলে যদি বাচ্চারা খায় তাহলে আমি এখানে যেটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম সেটা স্কিপ করে যেতে পারো। তো এবার আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছের মাথাগুলো এই সবজির সাথে ভালোভাবে সেদ্ধ করে নেবো। এরপর আমি টমেটো কেটে দিয়ে দিলাম। এখানে আমি দুটো ছোটো সাইজের টমেটো দিয়েছি। তোমরা চাইলে টমেটো আগেও দিতে পারো, বাট আমি একটু পরেই দিলাম।
তো এবারে আমি এখানে চিনি অ্যাড করে দেবো। আমি আগেও বলেছি যে এখানে যেহেতু এই তরকারিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে, তো সেই জন্য আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি নিয়েছি। তোমরা চাইলে কমও নিতে পারো, বাট ট্রাস্ট মি এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেলেই বেশি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ঝোলটা অনেকটা টেনে গেছে। তো দেখো অনেকটা শুকিয়ে গেছে ঝোলটা। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নোটিফিকেশন পাশে যে বেল আইকনটা যদি টুম করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখন কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো সবাই খুব সাবধানে থেকো, ওয়েদার চেঞ্জ হচ্ছে, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাও, ভালো ভালো জিনিস চিন্তা করো। টাটা।